নিজেকে মূল্যবান বানাতে শেখো। কারণ তুমি যদি নিজেকে মূল্যবান না বানাতে পারো, তাহলে পৃথিবী তোমাকে মূল্যহীন বানিয়ে ফেলবে। কারণ তুমি দেখবে কোনো নেতা মন্ত্রীকে বা কোনো পয়সা লাগাও কেন, অনেকে অনেক কিছু বলতে পারে না, কিন্তু যে গরিব হয়, মধ্যবিত্ত হয়, যে টাকা খুব কম ইনকাম করে, তাকে কিন্তু মানুষ অনেক হেয় কথা বলে, অনেক ছোট করে। তো সেই ছোট হওয়া থেকে বাঁচতে গেলে তোমাকে নিজেকে মূল্যবান বানাতেই হবে। যেভাবে হোক তোমাকে কাজ করতে হবে, বড় হতে হবে, টাকা কামাতে হবে। কারণ এই পৃথিবীতে টাকা আর হচ্ছে সম্মান সবার উপরে, আর ক্ষমতা। তুমি দেখবে যখন কোনো বড় লোক কেউ, মানে যখনই কোনো বড় লোকের কোনো ব্যাপার আসে, কোনো কথা আসে, কোনো রকমের প্রবলেম আসে, দেখবে তখন সে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে সেই জায়গা থেকে। নিজের তুমি ফ্যামিলির মধ্যে দেখবে যে ভাই একটু বেশি ইনকাম করে, তার খাতির তোমার ফ্যামিলিতে সব থেকে বেশিই হবে। তাকে সমস্ত কিছুতে ওপরে ওপরে জায়গা দেওয়া হবে, বড় বড় জায়গা দেওয়া হবে। আর তার জন্য তার ছেলে মেয়েকেও ভালোবাসবে সবাই, বড় বড় জায়গা দেবে, বড় মাছের পিসটাও তাকেই দেওয়া হবে। তো তুমি যদি তোমার ছেলে মেয়ে, নিজের বউয়ের, নিজের সন্তানের যদি ভালো চাও, যদি চাও যে তাদেরকেও পুরো ফ্যামিলি সম্মান করুক, পুরো পৃথিবী ভালোবাসুক, তো তোমাকেও নিজেকে মূল্যবান বানাতে হবে। কারণ তুমি মূল্যবান হলে তোমার ফ্যামিলিও মূল্যবান হয়ে যাবে। কখনো নিজেকে মূল্যহীন বানিও না। এই পৃথিবী কিন্তু তোমাকে চাইবে তুমি সবসময় মূল্যহীনই থাকো। সবাই চাইবে তোমাকে পা টেনে ধরে তোমাকে ছোট করতে, কিন্তু তুমি কখনো সেটা হতে দিও না। কারণ তুমি হচ্ছে পুরুষ, তুমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তো নিজেকে মূল্যবান বানাতে গেলে প্রথমে মূল্যহীনের অভাব আর অনটনের উপর থেকে তোমাকে যেতে হবে, সাফল্য পেতে হবে, তাহলে তুমি নিজেকে মূল্যবান বানাতে পারবে। কারণ মূল্যহীন মানুষের কথা মনে রাখবে, মূল্যহীনের কথা কখনো কেউ ধরেই না, তার কথা শুনে ভ্যালুলেসই হয়। সে কখনো জীবনে কিছু করতে পারে না, চাইলেও করতে পারে না, সে ভালো হলেও তার কথা কেউ শুনবে না। আর তুমি মূল্যবান হলে তুমি যা বলবে পৃথিবী তাই মেনে নেবে। তো একটা কথা সবসময় মনে রেখো, নিজেকে মূল্যবান বানাও। আর তুমি মূল্যবান হলে তোমার ফ্যামিলিও মূল্যবানই হবে।